20 পরিবার থেকে 64 ভোটার আগে 2017-তে ওরা সবাই বিজেপিতে ছিল। তো তখন 2021-এ এডিসি যখন ক্ষমতা আসলো তাদেরকে বলেছে যে পাত্তা দিবে, ঘর দিবে, এইভাবে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে নিয়ে গেছে। তারপরে তাদের কাছে কোনো হেল্প পাই না, তো আমরাই হেল্প করি। তো বলেছে যে আমাদেরকে আমরা আবার বিজেপিতে ফিরে আসতে, তার কোনো অসুবিধা না, আসতেই পারে। ওইটাই আমরা লোগো, এটা কোনো নতুনভাবে যে মথা বা কিছু সিপিএম থেকে আছে এটা ঠিক, কিন্তু আমরা লোকই বেশি 18 থেকে যারা যোগদান করেছে তারা। আচ্ছা, কিছু লোক দেখছি বিভ্রান্ত হয়ে যারা গেছে তারাও তেমন বিভ্রান্ত হয়ে গেছে। এখন আপনাদের দলে আরও অনেক লোক এডিসি এলাকায় আসতে চাইছে, তাদের কি বলবেন, কি বার্তা দেবেন? আমি তো চাই যে যারা এখনও যারা মথা বা সিপিএম বা যারা অন্য পার্টি করে কংগ্রেস বা সবাই চলে আসো, কেননা ডেভেলপমেন্ট যেভাবে নরেন্দ্র মোদীজি বা আমাদের অনারেবল সবার প্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে আমরা কাজ করেছি যে স্টেটের জন্য, তো সবাই যদি এগিয়ে আসে তাহলে ভালো। কেননা এডিসি এলাকাতে যেভাবে কাজ মথারা বলে যে কাজ হয় না। আমার যে এখানে যে এলাকা সব তো এডিসি এরিয়া, তো এডিসি এরিয়াতে তো রাস্তা থেকে শুরু করে জল থেকে শুরু করে যেখানে কালভার্ট নাই, যেখানে ব্রিক সোলিং নাই, সবখানেই তো হইতেছে। তো কেমনে কই যে এডিসিতে কাজ হয় না, এডিসিতে টাকা নাই, স্টেটের থেকে তো এডিসিতে কাজ করা হয়। তো এটা একটা মিথ্যা প্রচার যে এডিসিতে টাকা দেয় না, কাজ হয় না, কাজ পায় না। তো সবাই যারা আছে সবাই তো খুশি যে এডিসি এরিয়াতে ডেভেলপমেন্ট হয়েছে, বিশেষ করে আমার শান্তির বাজার এরিয়া। আমি বাকি বিধানসভার কথা আমি বলবো না, কিন্তু আমার বিধানসভাতে 80% ওয়ার্ক কমপ্লিটেড। এডিসি সরকার কতটুকু কাজ করেছে আপনার এলাকায়? শুনে এডিসি সরকার আমি যতটুকু জানাই 5 বছরে একটা ইটও মনে বয়াইছে না। তো আর কি কাজ করছে আমি তো দেখি না, অন্য বিধানসভা করছি না আমি জানি, কিন্তু আমার বিধানসভাতে আমি একটা ইট টুকরা আমি পাইনি। তো সামনে যে এডিসি নির্বাচন, এটাতে কি মনে করছেন আপনি? না, সামনে কেউ থাকতো না, সামনে সবাই আসবো। কেননা মানুষ বুঝে গেছে যে থাংসা কইয়া, তোমরা জানো না এখন যে এই যে কোন জায়গাতে মারপিট, হেজা মারা ব্লকে যেভাবে নিজেরা মারপিট, থাংসা কইয়া নিজেরাই মারপিট। তো এটা তো শুরুয়াত, আগামী দিন আরও দেখবে নিজেরাই মারপিট করবে। তো মানুষ আস্তে আস্তে সবাই ওইখান থেকে চলে আসবে, এবং আমার শান্তিবাজারে বেশি দেরি হবে না। আশা করে এই মাসের মধ্যে প্রায় 150 ভোটার্স ত্রিপুরা মথা থেকে বিজেপিতে জয়েন করবে। এডিসি কি আগামী দিন বিজেপি দখল করবে মনে করছেন? আমার বিধানসভা তো করবো 100%। আমি বাকি বিধানসভার কথা আমার জানা নাই, কিন্তু আমার বিধানসভা 100% বিজেপি থাকবে। অন্য বিধানসভা আমি জানি না। থ্যাংক ইউ।